সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, এখন প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফাসালার শহীদি কাফেলার সংগ্রামী আমিরে জামাত কেন্দ্রীয় ওলামা কমিটির প্রধান উপদেষ্টা আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান। ফল এতফদ্দল মশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে এরকম একটা সমাবেশ বেশ কিছুদিন হলো আমরা করতে পারি না, অথচ পল্টন ময়দান ভর্তি করে উলামায়ে কেরামের সমাবেশ একসময় হয়েছে। পরিবেশ পরিস্থিতি আজকে আমাদেরকে পর্যন্ত নিয়ে এসেছে, কিন্তু তারপরেও সাবিল বন্ধ হয়ে গেলে আল্লাহ তাআলা সুবুল খুলে দেন। একটা রাস্তা বন্ধ হলে আল্লাহ বিকল্প অনেকগুলো রাস্তা খুলে দেন। আলহামদুলিল্লাহ, রাস্তায় বারবার চ্যালেঞ্জ এবং বাধা ছুড়ে দেওয়ার পরেও আল্লাহর দ্বীনের এই কাজ থামে নাই। তবে নিঃসন্দেহে আমি এবং আমরা কেউই এটা দাবি করতে পারছি না যে আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের হক আদায় করে আমরা এই কাজ করতে পারছি। এই দাবি করার শক্তি আমার এবং আমাদের নাই। আমরা চেষ্টা করছি মাত্র, সেই চেষ্টায় ত্রুটি নাই এটাও বলতে পারবো না, এবং সবগুলা চেষ্টা নির্ভেজাল নির্ভুল এটাও বলতে পারবো না। আমাদের মানবিক সীমাবদ্ধতার কারণে ত্রুটিও থাকতে পারে এবং এটা নির্ভেজাল নাও হতে পারে। তবে বাঁচার জায়গায় একটা আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য সেই পথটা দিয়েছেন। সেই পথ হচ্ছে যে আমরা যা করি পরামর্শের ভিত্তিতে করার চেষ্টা করি, ইখলাসের সাথে পরামর্শ করি, তারপরে যেটা উত্তম মনে হয় তাই সিদ্ধান্ত আকারে এবং কর্মসূচি আকারে গৃহীত হয় এবং সেভাবেই আমরা আগাই। এর মাঝেই বারাকা নিহিত। যদি আমরা ভুলও করে ফেলি তাহলে আমাদের দয়ার মাবুদ আমাদের ইখলাসের দিক বিবেচনা করে আশা করি আমাদেরকে ক্ষমা করবেন। আর যদি আমরা সঠিক চিন্তা এবং সিদ্ধান্তটি নিয়েই থাকি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা আসবে, আমাদের কাজ আল্লাহ সহজ করে দেবেন। তার নসরার বিনিময়ে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব। আজকে আমরা এমন সব ভাইদের সামনে হাজির হয়েছি যারা সত্যিকার অর্থে উম্মার ইমামের মর্যাদায় রয়েছে, যার যার জায়গায়। মুসলিম উম্মার আলিমগণ যখন সচেতন ছিলেন, সাহসী ছিলেন, বিচক্ষণ ছিলেন, ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ তার সঠিক পথেই ছিল। কিন্তু এই জায়গাটায় যখন দুর্বলতা কিংবা সমস্যা সৃষ্টি হয়ে গেল বা যখনই হয়েছে তখনই দেখা গেছে যে উম্মাহ তার পথ হারিয়েছে। আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে উলামায়ে কেরামের যে দায়িত্ব রয়েছে, অভিভাবকদের দায়িত্ব, সেই গার্জিয়ানশিপের দায়িত্ব কতটা পালিত হচ্ছে এটা আসলে অনুমান করার মতো। যার ফলে আজকে আমাদের উম্মাহ সততা নয় বহুদা বিভক্ত, টুকরা টুকরা হয়ে আমরা পরস্পরের চর্বিত চর্বণ করছি, পোস্টমর্টম করছি। আমরা অনবরতকে সঠিককে বেঠিককে, গুমরাহকে সহিহ, এই সমস্ত বিষয়ে আমরা জড়িয়ে আছি। ইহুদিদের বিশ্ববিখ্যাত একটা ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশন আজ থেকে ৭৫ বছর আগে তারা মুসলমানদেরকে ৩ ভাগে ভাগ করেছে। একদলকে তারা বলেছে ফান্ডামেন্টালিস্ট, এরা দ্বীনের ব্যাপারে কঠোর এবং মৌলিকতা বিসর্জন দিতে চায় না। আরেক দলের ব্যাপারে বলেছে যে এরা মডারেট, এরা মৌলিকত্বকে কিছুটা ধারণ করে কিন্তু যুগের সাথে তারা খাপ খাইয়ে।
মৌলিকত্ব বিসর্জন দেয় না। আরেক দলকে তারা বলেছে যে এরা আমাদের, ইহুদিরা বলতেছে এরা আমাদের। এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা মুসলমানদের মধ্যে পরস্পরের বিভেদ সৃষ্টি করে বিভিন্ন ফতোয়া এবং বক্তব্যের মাধ্যমে। এর মাধ্যমে কার্যত ইসলাম দুর্বল হয়, মুমিনরা বিভক্ত হয়, শক্তির ভাগাভাগি হয় এবং আমরা পরোক্ষভাবে এর দ্বারা শক্তিশালী হই। করণীয় ব্যাপারে তারা সুপারিশ করেছে প্রথম অংশকে যে কোনো মূল্যে দমন করতে হবে, দ্বিতীয় অংশকে গভীর পর্যবেক্ষণে রাখতে হবে, আর তৃতীয় অংশকে সার্বিক সহযোগিতা দিতে হবে। ৭৫ বছর আগে তারা যে পরিকল্পনা নিয়েছে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য, সেই পরিকল্পনার ফাঁদে হয়তো বা অনেকেই ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেয়াখেয়ালে পা দিয়ে বসে আছে এবং এই জাল থেকে যত তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করা যাবে আল্লাহ সাহায্য তত তাড়াতাড়ি আমাদের নিকট আসবে। এই জন্য আমাদের প্রিয় সংগঠন সিদ্ধান্ত নিয়েছে সকল ত্যাগের বিনিময়ে আমরা উম্মার পক্ষ চাই। এটা শুধু বাংলাদেশের ভিতরে না, আমাদের এই আকাঙ্ক্ষার কথা আমরা পৌঁছে দিয়েছি আন্তর্জাতিক পর্যায়ে। আপনারা হয়তো অনেকে জানেন বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে বছরে 2 বছরে একবার অনেক বড় বড় কনফারেন্স করা হয়। ইসলামী আন্দোলনের লোকেরা, উলামায়ে কেরামেরা সেখানে সমবেত হন, হাজার হাজার মানুষ। আমার জানা মতো গত 5 বছরে সর্বোচ্চ যেটা রেকর্ড এটা 12,000-এর। সারা দুনিয়ার আনাচে কানাচে তারা ছিটিয়ে ছড়িয়ে আছেন, তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হয়। এর পিছনে মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। কিন্তু 3 দিন 4 দিনের এই সম্মেলন শেষে সেখান থেকে উম্মার জন্য কোনো কর্মসূচি নেওয়া হয় না। এখানে সিরিজ বক্তৃতার পর বক্তৃতা দেওয়া হয়। অনেকের ভাষা বুঝে না, অনেকে অমনোযোগী হয়ে যায়, লম্বা বৈঠকে সাইড লাইনে অনেকে হোটেলে চলে গিয়ে সেখানে রেস্ট নেয়, আবার কেউ বাইরে পায়চারি করে। ফলে এই সমস্ত বিশাল বিশাল সম্মেলন থেকে উম্মার পাওয়ার কিছু নেই। আমরা রিকমেন্ড করেছি ভেরি স্ট্রংলি যে উম্মার অর্থের অপচয় করা এটা আমানতের খেয়ানতের শামিল আমরা মনে করি। সময়ের অপচয় করা এটাও খেয়ানত মনে করি, মেধার অপচয় করা এটাও খেয়ানত মনে করি। এই 3 খেয়ানত বন্ধ হওয়া উচিত এবং সারা দেশের সত্যিকার অর্থে ইসলামকে যারা জীবন্ত আদর্শ হিসাবে বাস্তবায়নের জন্য কাজ করছেন এবং দেখতে চান নিজ নিজ চাপধারে যে আল্লাহর আইন অনুযায়ী সেই দেশ পরিচালিত হচ্ছে, তাদের মধ্য থেকে খুব বেশি হলে 20 থেকে 30 জন মানুষ নিয়ে একটা পৌর পরিবার। এরা 2 বছরে একবার এই শানদার সম্মেলনে নয়, বরঞ্চ নিবিড় বৈঠকে তারা বসবেন, সেখানে ব্রেইনস্টর্মিং করবেন, দরকার হয় 7টা দিন সেখানে একসাথে কাটাবেন, বিভিন্ন বিষয়ে সারা বিশ্বের সমস্যাগুলো মুমিনদের সামনে তুলে আনবেন, চ্যালেঞ্জগুলোর পাশাপাশি আমাদের সম্ভাবনা কি আছে সেগুলো তারা সামনে আনবেন। এর মধ্যে থেকে অগ্রাধিকার ভিত্তিক আমাদের সামর্থ্য অনুযায়ী কোনটাকে আগে ধরা দরকার সেটা নিয়ে তারা একমত হয়ে সবাই মিলে আমরা একসাথে কাজ করি। তাহলে কারো সমস্যার সমাধান না হওয়ার চেয়ে 57টি দেশের যদি 5টা দেশেরও বা 1টা দেশেরও সমস্যার সমাধান হয়, তাও তো আমরা এক ধাপ আগালাম। আমরা এই প্রস্তাবনা দিয়ে রেখেছি, কিন্তু আমাদের সমস্যার জায়গাটা হচ্ছে যে আমরা বিদ্যমান পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের অনেক দায়িত্বশীল বিদেশে সফরের জন্য যে ধরনের উপাদান দরকার সরকার বিভিন্ন কায়দা কানুনে সেই উপাদানগুলো থেকে আমাদেরকে দূরে রেখেছে। ট্রাভেল ডকুমেন্ট ছাড়া তো আমরা এই দেশ থেকে বের হতে পারবো না, কিন্তু সেইটাই অনেকের ইস্যু করছে না, করে নাই। আমরা চেষ্টা করছি, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কিছু অগ্রগতি সাধিত হয়েছে।
এরপরে আবার ইমিগ্রেশনের চ্যালেঞ্জেস, কিন্তু চেষ্টা তো আমাদের করতে হবে। আস্তে আস্তে আমাদের সিনিয়র দায়িত্বশীলরা যত বেশি বাইরে যাওয়ার সুযোগ পাবেন, আমাদের চিন্তাগুলো তত বেশি আমাদের আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে। এটা খুব স্বাভাবিক। একজন দ্বিতীয় তৃতীয় সারির মধ্যম সারির ভাইকে পাঠালে তিনি বিষয়টা যেভাবে তুলে ধরবেন এবং অন্যান্যরা বিষয়টাকে যেভাবে নেবে, সেখানে যদি প্রথম সারির কেউ যান তাহলে নিশ্চয়ই তিনি আরো সুন্দরভাবে তুলে ধরতে পারবেন বলে আমরা আশা করি, এবং তার পরামর্শটা চিন্তাটা আরো সাদরে গৃহীত হবে, গুরুত্বের সাথে গৃহীত হবে, এটা আমরা আশা করি। তো এই বাইর এবং বিটর এই দুই অঙ্গনে আমাদেরকে সমানতালে চেষ্টাটা করতে হবে। মুসলিম বিশ্বের রিসোর্স কম নয়। প্রিয় দেশে যদি আমরা ফিরে আসি তাহলে এখানে উলামায়ে কেরাম মূল স্রোতগুলা শক্তিগুলা যদি এক মোহনায় এসে হাজির হয় তাহলে এটা একটা সমুদ্রের জন্ম দেবে ইনশাআল্লাহ। এবং এই শক্তির কাছে কিন্তু তাগুতি শক্তি টিকতে পারবে না। তাগুতি শক্তি ভয়ের এই জায়গা থেকে তাদের ইন্টারেস্টে আমাদের ভিতরে ঢুকে বিভিন্নভাবে আমাদেরকে লাগাইয়া রাখে পরস্পরের ভিতরে, এবং আমরা ইচ্ছায় অনিচ্ছায় সচেতন অবচেতন দুইভাবেই উম্মার যারা উলামায়ে কেরাম তাদেরকে সহযোগিতা করে চলছে। এটা দুঃখজনক। এত পরেও যদি আমাদের হুঁশ না আসে, প্রথম যখন মূল আন্দোলনের উপর আঘাত আসলো অনেকে ভাবলেন বিপদটা ওদের উপর দিয়ে চলে যাক, আমাদের এখানে মুখ খোলার দরকার নেই, জড়ানোর প্রয়োজন নেই। এটা তো ওই ব্রাহ্মণের মতো কারবার। ব্রাহ্মণের কুল গাছ থেকে 3টা কিশোর ছেলে বিনা অনুমতিতে বড়ই বা কুল সংগ্রহ করেছিল, 3জনকে পাকড়াও করছে। একজনকে আনিয়ে বললো, তুই তো আমার জাতি গোষ্ঠী ব্রাহ্মণের ছেলে, তুই শূদ্রের ছেলে আর মুসলমানের ছেলেকে সাথে নিয়ে কেন কেনে এলি? তোর যদি প্রয়োজন তুই একা চলে আসতি, তোর কুল করে কুল দিয়ে দিতাম। ওরা 2-4টা চড় থাপ্পড় দিয়ে বিদায় করে দিচ্ছে। এরপরে শূদ্রের ছেলেকে আলাদা রিমান্ডে নিয়ে বলতেছে, তোর এত বড় সাহস, তুই ব্রাহ্মণের কাছ থেকে কুল চুরি করার সাহস করেছিস? ওরে আচ্ছা সে পিটাইছে, পিটাইয়া বলছে যে আমার চতুর্সীমানায় তোরে যেন আর কোনোদিন না দেখে এই বাড়ি। এরপরে মুসলমানকে ওই সন্তান ছেলেটাকে ডাকছে, ডাকিয়া বলছে, তোর তো সাহস থেকে আমি অবাক, তুই একটা মুসলমান হয়ে ব্রাহ্মণের কাছ থেকে তুই কুল চুরি করে নিতে এসেছিস। ওরে একটা অঙ্গহানি ঘটাইয়া ওরে বিদায় করে দিচ্ছে। এই 3জনকে ভাগ করে একসাথে কিন্তু করে নাই। কেন করে নাই? একসাথে করলে 3জন মিলে হয়তো প্রতিবাদ করে বসে। তা আমাদের অবস্থা এরকম হয়েছে। যখন আমাদের উপরে আঘাত আসে, উলামায়ে কেরামের উপর তহমত দেওয়া হয়, মিথ্যা অপবাদে যখন আমাদেরকে জড়িয়ে বিচারের নামে জুলুম করা হয়, তখন নৈতিক এই দায়িত্বটা আমাদের ভাইদের অনেকেই পালন করেন। তারা বরঞ্চ আত্মরক্ষা চেষ্টা করেছে। কিন্তু সময়ের ব্যবধানে আমরা সবাই টের পাচ্ছি, যারই অন্তরে ঈমান আছে, যিনি তার কলবে ইলমে দ্বীনকে ধারণ করে এ অনুযায়ী আমল করবেন, আমাদের প্রতিপক্ষের নিশানার বাইরে তারা কেউ থাকবেন না। তারা একে সেই নিশানায় এসে যাবে, এবং সেটাই কিন্তু কিছুটা হয়ে গেল। এই হয়ে যাওয়ার মাধ্যমে লসও হয়েছে, লাভও হয়েছে, দুটোই হয়েছে। লস হয়েছে এই সমস্ত উলামায়ে কেরামের বয়ান, তাদের নসিহত থেকে এই দীর্ঘ সময় সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। লাভ হয়েছে, তারা নিজেরাই এখন বলেন দ্বীন ইসলাম এরপর যে ফুল ছড়ানো নয়, কুসুমাস্তীর্ণ নয়, আমরা এবার কিছুটা টের পেলাম। আমরা টের পেলাম যখন লাখো মানুষের সমাবেশে আমরা বক্তব্য দিই, আমরা মনে মনে ভাবতাম সারা বাংলাদেশ এখানে এসে হাজির হয়ে গেছে, কালকে ইসলামী বিপ্লব আমরা করে ফেলব। কিন্তু আমাদের উপরে এই সমস্যা আসার পরে, পরীক্ষা আসার পরে আমরা দেখলাম বহু জায়গায় আমাদের কোনো প্রস্তুতি নেই, আমরা শূন্য প্রস্তুতিতে আছি। আমাদের দুর্বলতার জায়গাগুলো, ঘাটতির জায়গাগুলো চোখ রাঙ্গাইয়ে আমাদেরকে বলতেছে, এই জায়গায় তোমরা নাই কেন?
আমরা এও টের পেলাম যে আপনাদের উপরে যখন বিপদ আসে, আমরা মনে করেছি এই বিপদটা রাজনৈতিক উৎস থেকে এসেছে। এখন বুঝতে পারছি না, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এর সাথে আসল সম্পর্ক হচ্ছে দিনের। আলহামদুলিল্লাহ, এই যে উপলব্ধি, বোধ, এই যে চিন্তা কর্মের মধ্য দিয়ে অর্জন হয়েছে, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের জেহেন সাফ করে দেন। এই সময়টা জুড়ে আমরা চেষ্টা করেছি মুসলিম ভাইদের পাশে থাকা। এখানে রিপোর্টে উলামা বিভাগের যিনি দায়িত্ব পেয়ে এখানে রিপোর্ট পেশ করছিলেন, আমাদের মাদানী সাহেব, তিনি মজলুম উলামায়ে কেরামের সহযোগিতা একটা কথা বলেছেন। তো কেউ আবার জানতে চেয়েছেন এটা আবার কি, আমি বলেছিলাম এটা জানার দরকার নেই, আপনারাও ভুলে যান যে এটা এখান থেকে শুনেছেন। কারণ আমরা উলামায়ে কেরামকে সর্বোচ্চ মর্যাদায় তাদের সাথে আচরণ করতে চাই, হ্যান্ডেল করতে চাই খুবই সতর্কতার সাথে। আমাদের কোনো আচরণে তাদের মর্যাদায় সামান্য আচরণ লাগুক, এটা আমাদের পছন্দ নয়। এই জন্য কারোর জন্য যদি আমরা কিছু করেই থাকি, এটি আমাদের কোনো কৃতিত্ব নয়, এটি আমাদের মৌলা একান্ত মেহেরবানি। এবং এটা কারো উপর দয়া নয়, বরঞ্চ এটা আমাদের দ্বীনি দায়িত্ব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ চেষ্টা করে মসজিদে আদায় করার, এটাই পুরুষদের উপরেও আছে। আমরা কি এসে বলি যে আমরা নামাজ আদায় করে আসলাম, কাউকে তো এটা প্রচার করি না, এটা আমার দায়িত্ব, এটা প্রচার করার কি আছে? প্রচার করলে তো এখানে রিয়া ঢুকবে, আর ওইটা আরেক মখলুকের সাথে সম্পর্ক। আমি যদি এটা জানাজানি করি আর ওই কথাটাই যদি আমার এই ভাইয়ের কাছে যায়, তার অন্তরে আঘাত লাগবে। সে কে বলেছিল আমার পাশে ওনাদেরকে দাঁড়াতে আর এইভাবে প্রচার করতে? ওই জন্য এই বিষয়গুলো আমরা বুঝতে দেই না। এমনকি আমাদের মূল দায়িত্বশীলরা অনেক সময় এই বিষয়গুলো আগ্রহ নিয়ে জানতে চান না, কারণ তারা বুঝেন যে এগুলাকে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে। আমরা কতটা সম্মান এবং সতর্কতা এই ক্ষেত্রে বজায় রাখার দৃষ্টিভঙ্গি পোষণ করি, আমি আশা করি যে আমার এই কথা থেকে আপনারা এটা উপলব্ধি করতে পেরেছেন। কয়েকটা কওমি মাদ্রাসা যদি জায়গায় জায়গায় আমরা করে দিই, আমি তাদের একজন বড় উস্তাদকে নিয়ে বসেছিলাম এই 7-10 দিনের ভিতরে। আমি জানতে চেয়েছিলাম সারা বাংলাদেশে ওনাদের দাওরা পর্যায়ের মাদ্রাসা কতটা আছে। ব্যবহার করে নিজে দখল করে আছেন, আমি বলতেছি হেফাজত করছে। এখন মেম্বর এবং মেহরাবকে দ্বীনি আন্দোলন থেকে দূরে রেখে বাংলাদেশে দিন কায়েম হবে, এটা কি সুস্থ মাথার চিন্তা? অবশ্যই। তাহলে এগুলা দখল করতে হবে, তাই না? হ্যাঁ, না, আমরা দখলদার বাহিনী হব না। এই মেহরাব এবং মিম্বর থেকে যারা কথা বলবেন, নেতৃত্ব দিবেন, তাদেরকে আপন করে নিতে হবে। তাদেরকে আপন করে নেওয়ার জন্য কি করতে হবে? আমার চাইতে উলামায়ে কেরাম এটা বেশি বুঝে। এটা আমি আর এখানে ব্যঙ্গে কথা বলতে চাই না, এবং এটা আপনাদের সামনের সাথে যায় এটাও মনে করি না। আমি স্বীকার করে নিচ্ছি যে এটা আমার চেয়ে আপনারা বেশি বুঝেন। আমরা বুঝি, বুঝা অনুযায়ী যদি আমরা আমলটা করি, তাইলে আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা সফল করবেন। আমলের জায়গায় ব্যাপক ঘাটতি আছে, এই ঘাটতি আমাদেরকে দূর করতে হবে। আর উলামায়ে কেরামের মধ্যে একটা বড় অংশ আলহামদুলিল্লাহ এখন তাফসীর এবং ওয়াজ নাসিহার ময়দানে তারা আছেন। তাদের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে তাফসীরের একটা সিজন থাকে, ওয়াজের একটা সিজন থাকে। এই সময়টা সংগঠন তাদেরকে ওইটাকেই দ্বীনি কাজ হিসাবে বিবেচনা করবে। তারা তাদের কাজের ন্যূনতম অংশটা, সাংগঠনিক কাজটা তারা বহাল রাখবে। ওই মৌসুমটা যখন ওভার হয়ে যাবে, তখন উম্মাহর পরবর্তী নাসিহার জন্য তারা নিজেকে তৈরি করবে এবং নিজেদের মধ্যে তারবিয়া প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
কিছু কিছু জায়গায় স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই উদ্যোগ নিয়েছেন, যদিও এই সংখ্যা খুবই কম। আমরা আনন্দিত, দোয়া করি আপনাদের এই উদ্যোগের উপর আল্লাহ আরো বেশি বরকত দান করুন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চেয়ে থাকেন যে ঊর্ধ্বতন সংগঠন থেকে কি বলা হয়, কি করে দেওয়া হয়। এটি একটি জীবন্ত গতিশীল সংগঠনের লক্ষণ নয়। দিনের মূল হাইসিয়ত আমাদের কর্মসূচির মৌলিকত্ব বজায় রেখে উদ্যোগগুলো তো স্বতঃস্ফূর্তভাবেই নিতে হবে। উপর থেকে দেওয়া উদ্যোগ আর নিজের থেকে নেওয়া উদ্যোগ দুইটার শক্তি কিন্তু সমান হয় না। নিজের থেকে যেটা নেওয়া হয় ওটা বেশি শক্তিশালী হয়। তারবিয়ার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজে এনে মুমিনদেরকে তারবিয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। অনেক শিক্ষা নামাজের মধ্যে, যদিও নামাজের শিক্ষা আমাদের দুর্ভাগ্যের কারণে নিয়ে অনেকে ভাবি না এবং আমরা চর্চা করি না। নামাজের আউয়াল থেকে আখের সমাজ পরিচালনার শিক্ষা এখানে দেওয়া হয়। মুমিনের নামাজ আর সমাজের মধ্যে কোনো তফাৎ হবে না। নামাজের শিক্ষার আলোকেই সমাজ চলবে। এখানে নামাজ কিভাবে আদায় হবে, শরিয়ার ভিত্তিতে আদায় হবে। ইমাম কিভাবে তার দায়িত্ব পালন করবেন, শরিয়ার ভিত্তিতে করবেন। ইমাম যদি কোনো ভুল করেন তাহলে তাকে সংশোধনের পন্থাকে সেটাও শরিয়ার ভিত্তিতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। ইমামের আনুগত্য কিভাবে হুবহু করতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। এবং যে সমস্ত আয়াত বা সূরা তেলাওয়াত করা হয় তার মধ্যে মুমিনদের জন্য প্রতিদিনের কর্মসূচি দিয়ে রাখা হয়েছে। আল্লাহর কাছে বিনয়ের সাথে কিভাবে চাইতে হবে কমপক্ষে 17 বার তার তালিম দেওয়া হচ্ছে। এইসব বিষয় যদি আমরা আমাদের মুসল্লিদের সামনে তুলে ধরতে পারি, নামাজের হাইসিয়ত এবং শিক্ষাটা, তাহলে নামাজই ইনশাআল্লাহ সমাজকে বদলাই দেবে। এবং যেই সমাজ নামাজের আদলে তৈরি হবে, এই সমাজে মানুষগুলো মানুষ হিসাবে ইজ্জত, সম্মান, ইমান সব নিয়ে বাঁচতে পারে। আর মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যদি নামাজের শিক্ষা আমাদের সমাজে প্রতিফলিত না হয় তাহলে এটা মৃত নামাজ, এটা কোনো জীবন্ত নামাজ নয়। অতএব জীবন্ত নামাজের রাহবার পাহারাদার হওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। উলামা বিভাগের অধীনেই উলামায়ে কেরাম আমাদের সংগঠনের আছেন, আমাদের বন্ধুদের মাঝে আছে। তাদের সকলকে এইভাবে জাগিয়ে তুলব। মেম্বরগুলো যদি জেগে উঠে, আলহামদুলিল্লাহ এই উম্মাহ ঘুম থেকে জেগে উঠবে। আর মেম্বর যদি ঘুমিয়ে থাকে, উম্মাও ঘুমিয়ে থাকবে। এত চমৎকার আয়োজন। এখানে পয়সা খরচ করে শ্রোতাদেরকে আনতে হয় না, গাড়ি ভাড়া করে আনতে হয় না, এখানে কোনো নাস্তা খাবার দাবার দিতে হয় না। সপ্তাহে একদিন মানুষ নিজ দায়িত্বে স্বেচ্ছায় সক্রিয়ভাবে এসে বসে থাকে। কি সুযোগ! কম বেশি আধা ঘন্টা ধরে মূল্যবান কথা তাদেরকে বলা যায়। সেই বলার মধ্যে কিচ্ছা কাহিনী যদি না থেকে মুমিনদের দায়িত্বের ব্যাপারে তাদেরকে সচেতন করা হয়। প্রতি জুম্মায় 52টা জুম্মায় আলহামদুলিল্লাহ তারা 52টা সবক পাবে। এর বাইরেও 2টা ঈদ আছে, সেখানে আরো 2টা খুতবা আছে। সেই সময় তারা সবক পাবে, সেখানেও বয়ান করা হয়। যদিও মূল খুতবা আমরা অনেকেই বুঝি না, আরবিতে এখন দেওয়া হয় সময় উপযোগী করে অনেক জায়গায়, তা অনেকে বুঝে না। এই জন্য ওই খুতবা যেটা তিনি মূল খুতবা হিসাবে পাঠ করবেন, বয়ানে যদি সেই খুতবাটাই তিনি আমাদের ভাষায় আমাদেরকে বোঝান, তাইলে কিন্তু আমাদের জন্য উপকার হয়। তিনি এটাও বলতে পারেন যে আমি যা বয়ান করলাম আজকের খুতবা তাই। তাহলে কিছু কিছু লোকের চোখ এখান থেকে খোলার সুযোগ হবে আস্তে আস্তে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে মাঠ এবং ময়দান, মার্কাজ এবং মাদ্রাসা, এই সবগুলাকে ইনশাআল্লাহ আপন করে নিতে হবে। কোনোটাই আমাদের প্রতিপক্ষ নয়, কারোর সাথেই আমাদের পাল্লা দেওয়া নয়, বরঞ্চ সকলকে সম্মান করে ধারণ করে সামনে আমরা আগাবো। আমাদের এই উলামা বিভাগের মূল কাজ দুটো, আমি আগেই বলেছি। একটা ইলমে দ্বীনের চর্চা করা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে ইলম দ্বীনের খাদেমদেরকে এক করা, কাছে থাকা। আপনারা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন যে এই লক্ষ্যের জন্য কেন্দ্র থেকে কি চেষ্টা করা হচ্ছে।
আলহামদুলিল্লাহ আমরা তো কিছু চেষ্টা করছি। আমরা যখন আবার জানতে চাই আপনাদের কাছে যে আপনারা কি চেষ্টা করছেন, অনেকে চুপ হয়ে যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, বহু জায়গায় যেতে চেয়েছি, আমাদের লোকরা সাহস করে। এরপরে বলেছি যে আপনারা না গেলে আমার সাথে একজন কর্মী দিয়ে দেন শুধু রাস্তা দেখানোর জন্য। তখন আমার দায়িত্বশীলরা সঙ্গী হয়েছে, বলছে যে আমাদের জন্য না, আপনার জন্য আমরা ইতস্তত করছি। কেন? বলে যে এরা সম্মান দেবে কিনা। আমি বললাম যে যদি এরা আমাকে তায়েফের মতো সম্মান দেয় তাতেও আমি খুশি। তায়েফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আচরণ করা হয়েছে, আল্লাহর নবী তো তাদেরকে বদুয়া নিয়ে অভিশাপ দেন, আমিও দেব। তিনি যেভাবে তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমাকে সামর্থ্য দিলে আমিও দোয়া করব। কিন্তু সেই তায়েফ তো এরপরে আল্লাহর দিনের জন্য পুরোপুরি আবাদ হয়েছে। তো তিনি আশা ছেড়ে দেননি, আমরাও আশা নিয়ে চলতে চাই। এই জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে শান শওকতের কোনো পরোয়া করবেন না, যে এটা প্রটোকলের সাথে মিলে কিনা, যায় কিনা। কিসের আবার প্রটোকল? প্রটোকল তো হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমল করেছেন ওইটাই প্রটোকল। তো আমি জিজ্ঞেস করি, আমার সাথে তো 1 বছর আগে গিয়েছিলেন, তারপরে কি আর একটু তাদেরকে সালাম দেওয়ার সুযোগ হয়েছিল? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসে, না আমরা আর পারি নাই। আরে মজলুমের দল, এত মজলুম হয়ে গেলেন যে 1 বছরে একবার ফিরে গিয়ে আবার তাদের সাথে একটু মিলিত হতে পারলেন না। তো এখন আমির সাহেব, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্যরা, তারা তো হয়তো কোনো মার্কাজে সারাদিন দিকে একবারের বেশি যেতে পারবেন না। তাই বলে কি গ্রাসরুটে তৃণমূলে আপনাদের অবস্থা তাই হচ্ছে? তা তো না। কিন্তু আমরা এই ক্ষেত্রে বড়, আমি বলবো না ইজ্জতওয়ালা, বরঞ্চ আমি বলবো যে এই ক্ষেত্রে আমরা ইতস্তত। এই ইতস্ত ভাবটা আসলে শয়তানের একটা হাতিয়ার। আমাদেরকে নিরাশ করে দেওয়া, নিরস্ত করে দেওয়া, অথবা এই কাজের গুরুত্ব ভুলিয়ে দেওয়া, এটা শয়তানের কাজ। ইনশাআল্লাহ আমরা শয়তানকে পরাজিত করব এবং আপনাদের নেতৃত্বের মতন করে আমরা আমাদের এই ঐক্যের এই কাজটাকে আমরা যাতে জীবন দিতে পারি, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। এই চাবি আজকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। মহান আল্লাহর উপর ভরসা করে এই চাবিটা আপনাদের হাতে আমরা তুলে দিলাম, ময়দানের এই চাবিটা, ঐক্যের চাবি। আপনারা তো সাদরে এটা কবুল করলেন নাকি? আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কেন্দ্রীয় দায়িত্বশীলদেরও হতে পারে, আপনাদেরও হতে পারে। ভুল ত্রুটি হলে দরদের সাথে আমরা এই ধরনের দৃষ্টি আকর্ষণ করব, কিন্তু এইটা নিয়ে যেন আবার নিজেদের মাঝে চর্বিত চর্বণ শুরু করে না দিই, জাবর কাটা শুরু না করি। তিনি এরকম, তিনি এত বড় আলিম হয়ে এটা কেন করলেন, কিভাবে করলেন, এটাতে যাইয়েন না। তিনিও মানুষ, তারও ভুল হতে পারে, যেমন আপনি ভুল করেন, তিনিও এইরকম ভুল করতেই পারেন। তো সেখানে দরদ এবং সম্মান নিয়ে তার সামনে হাজির হবেন, তাকে আদর করে ভালোবেসে সম্মান দিয়ে কথা বলবেন। তাহলে আলহামদুলিল্লাহ তিনিও উপকৃত হবেন, আপনিও উপকৃত হবেন, আখের দিন ইসলাম উপকৃত হবে। আমাদের কোনো ভাইয়ের ক্ষেত্রে যদি এরকম ঘটে যায়, কেন্দ্রের অপেক্ষা না করে যার সাথে যার সম্পর্ক ভালো, সাথে সাথে আপনি ওই ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবেন অত্যন্ত মর্যাদা নিয়ে, তাকে মর্যাদা দিয়ে, এবং তার জন্য বুকের ভিতর থেকে দোয়া করবেন। এমন হতে পারে আপনি যেটাকে ভুল মনে করেছেন, তার কথা শুনে আপনার কাছে মনে হয় ওইটাই সঠিক। আবার এমনও হতে পারে যে তিনি সঠিক মনে করে একটা কাজ করেছেন, আপনার কথা শোনার পরে তিনি ভাববেন না এটাই সঠিক, আমার ভাই যেটা আমাকে পরামর্শ দিয়েছেন তারটাই সঠিক, এটাই আমার অনুসরণ করা উচিত। এই ক্ষেত্রে আমরা যেন একটু খেয়াল রাখি। সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত, দেখবেন যে নিজেদের মধ্যে এই সমস্ত তার্কিক বিষয় আসলে কম, কিন্তু দিনী শিক্ষায় যারা শিক্ষিত এটা তাদের মাঝে তুলনামূলকভাবে বেশি। দুটি কারণ, একটি দিনী জ্ঞানের অনুভূতির কারণে, আরেকটি যারা এটা আমাদের মধ্যে লাগিয়ে দিতে চায় তাদের সহযোগিতার কারণে। তারা পিছন থেকে সহযোগিতা করে আগায় দেয়। আলহামদুলিল্লাহ এই সব কিছু সত্ত্বেও আমাদের এই প্রিয় কাফেলা আপনারা লক্ষ্য করে আসছেন। আমাদেরকে কাফির বলা হয়েছে, জিন্দিক বলা হয়েছে, গুমরা বলা হয়েছে,
জল্লাদ বলা হয়েছে, আমাদেরকে বিভিন্ন অভিধায় অভিযুক্ত করা হয়েছে, যেগুলো শুনতে কষ্ট লাগে, বুঝতেও কষ্ট লাগে। তো আল্লাহর মেহেরবানি, আমরা পলিসি নিয়েছি যে সব কথার জবাব আমরা দেব না, আর কোনো জায়গায় জবাব যদি দিতে হয় তাহলে ওই জায়গায় দিব যেখানে জবাব দিলে আমাদের এই আস্থা আছে যে আমার জবাবটা এই লোকটা যৌক্তিক জবাব কবুল করবে। যেখানে বুঝবো শুধু তর্কের জন্য তর্ক, সেখানে তার সালাম, আমরা তার জন্য শান্তির দোয়া করে সরে পড়বো, আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করবো না। উলামা বিভাগ আমাদেরকে পথ দেখা। আমি এমন একজন মানুষ যার সৌভাগ্য হয়নি সারা জিন্দেগিতে মাদ্রাসার একটা ক্লাসে 1 ঘন্টার জন্য সবক নেওয়া। এই মানুষটার উপরে এত বড় দিনী সংগঠনের দায়িত্ব। এই জায়গায় যদি সব দিক বিবেচনা করে একজন আলেম, অতীতে যেমন ছিলেন, এরকম একজন আলেমকে যদি আমরা পেতাম, কত না আমাদের জন্য সৌভাগ্য। আমি শ্রদ্ধা করে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ দিন এবং দুনিয়ার ন্যায়সঙ্গত জ্ঞানে যারা সমৃদ্ধ, আর এর আলোকে তুমি যাদেরকে হিম্মত, বিচক্ষণতা এবং আমল করার তৌফিক দিয়েছ, এই জীবনটা ওই রকম একজন শ্রেষ্ঠ গোলামের ঘাড়ে তুলে দাও। সেদিন আমরা যেন মনের আনন্দে, খুশির সাথে আমাদের এই ভাইয়ের আনুগত্য করতে পারি, তাকে সহযোগিতা করতে। এই দিনটির অপেক্ষায় আছে, এটা আপনারাই তৈরি করে দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আমি কথা বলেছি, চেষ্টা করেছি উলামায়ে কেরামের সম্মানের দিক সামনে রেখে বলা, তারপরেও আমি মানুষ, আমার কথায় যদি সামান্য কেউ মনে আঘাত পেয়ে থাকেন, আপনাদের একজন ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন। যতক্ষণ আল্লাহর ইচ্ছায় এই দায়িত্ব আমি এবং আমার কেন্দ্রীয় সাথীদের উপরে আছে, ততক্ষণ যেন আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত না হই। আল্লাহ যেন তার রাহমা এবং নুসরা দিয়ে আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ যেভাবে আমরা বিশ্বাস করি আমাদেরকে প্রতিনিয়ত পথ দেখাচ্ছেন, আল্লাহ যেন আরো মজবুত ভাবে আমাদেরকে পথ গাইড করেন এবং মজলুমের জাতিকে, উম্মাহকে জুলুমের হাত থেকে বের করে আনার জন্য আল্লাহ যেন আমাদের কোশিশ গুলোকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ফালইতাফাদ্দাল মাশকুরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উলামায়ে কেরাম জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, যুগে যুগেই উলামায়ে কেরাম ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সমাজ পরিবর্তনের নেতৃত্বেও
ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। অনেক আন্দোলন সংগ্রামে যুগে যুগে ওলামায়ে কেরাম প্রধান নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের ইতিহাসে ওলামায়ে কেরাম খুবই গুরুত্বপূর্ণ। এই দেশের মানুষ দেশ পরিচালনায় যারা এ পর্যন্ত ভূমিকা পালন করেছেন তাদেরকে চেনে এবং জানে। এটা ঐতিহাসিকভাবেই সত্য। দেশ স্বাধীনতা লাভের পর আজ পর্যন্ত যারা ক্ষমতায় আছেন এই ক্ষমতাসীন গোষ্ঠীর ব্যাপারে এই দেশের মানুষের আস্থা নেই, তাদের বিশ্বাস নেই। এদেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে না, আস্থাও রাখে না, যার কারণে যুগ যুগ ধরে ওলামায়ে কেরামের প্রতি মানুষের যে ভালোবাসা, পছন্দ, আস্থা, বিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সমাজ পরিবর্তনে ওলামায়ে কেরাম অতীতেও ভূমিকা পালন করেছেন, সামনেও ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, এখনো এদেশের মানুষ ধর্মীয় নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, পারিবারিক নেতৃত্ব এটা ওলামায়ে কেরামের হাতে। আপনারা যদি একটু ডিপলি চিন্তা করে দেখেন, ধর্মীয় নেতৃত্ব এককভাবে ওলামায়ে কেরামের হাতে, পারিবারিক নেতৃত্ব ওলামায়ে কেরামের হাতে। ওলামায়ে কেরাম ছাড়া মানুষের জীবনই শুরু হয় না। জন্মগ্রহণ করার পর থেকে, বিয়ে শাদী থেকে শুরু করে, দোয়ার অনুষ্ঠান থেকে শুরু করে সকল জায়গায় ওলামায়ে কেরামের একটা ন্যাচারাল উপস্থিতি, ন্যাচারাল নেতৃত্ব। এজন্য আমি সব জায়গায় কথা বলি, ওলামায়ে কেরাম এদেশের সমাজে, এদেশের মানুষের মাঝে, এদেশের পরিবারে ন্যাচারাল নেতৃত্ব হিসাবে প্রতিষ্ঠিত। সুতরাং রাসূল দিন কায়েম করেছেন, আমরা তার ওয়ারিস হিসাবে দিন এখানে কায়েম করতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই। এই জমিনে বহু রক্ত দেওয়া হয়েছে, বহু লোক শহীদ হয়েছে আমাদের সামনে। তাদের সামনে যদি দিন এই অবস্থায় থাকে, যে অবস্থায় আছে, আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া যাবে না। বক্তব্যের চাইতে নিজে আমল করে দেখাবো। উসমান রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করে, আমাকে আল্লাহ রাসূল ওযু শেখান। তিনি কি বলেছিলেন? বলেন না যে হাত ধো, মুখ ধো, কুলি করে, এগুলো বলেন। উনি বলছেন এক লোটা পানি আনো। পানি আনলেন, তার সামনে ওযু করলেন। ওযু করে বললেন, হাযা ওযুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আল্লাহ রাসূলের ওযু। তো সুতরাং সকল কাজ যদি আমরা আমল করে দেখাই, কার্যক্রমের মাধ্যমে দেখাই, তাহলে মানুষের জন্য এটা বোঝা সহজ হবে, ইসলাম গ্রহণ করাটা, মানাটা সহজ হবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে।